আপনি উল্টা কথা বলবেন না, ভালো কথা বলবেন। এই যে কথা উনি বললেন জিনিসের দাম বাড়লো, জিনিসের দাম বাড়লো, পৃথিবীর সব জায়গায় রোজার মধ্যে কমায় দেয়, কিন্তু বাংলাদেশে বাড়ায় না। প্রধানমন্ত্রী সাহেব বলছে যে অন্তত আপনারা বাজারটা একটু নিয়ন্ত্রণ রাখেন, আমরাও ক্ষমতা আসছি, যেহেতু সরকারের বদনামটা না হয় যে সরকার আসার পরেই বাজার উত্তপ্ত হয়ে গেছে। রমজানের কারণে দাম বাড়ছে। আচ্ছা, রমজান মাসে কি গাছে ফল ধরে না? আমরা বিক্রি করছি এই খেজুরি আপনার 500 টাকা কেজি, আর বর্তমানে 500 টাকা কেজি কিনে আনতে হয়। কথা বুঝছেন? এই কারণে দিন যাচ্ছে, মাল সামানার দাম বাড়তেছে। এখন বর্তমানে ব্যস্ত আছি 550, 560 এই অবস্থা আছে আর কি, বুঝছেন? কি মনে হচ্ছে, তার মানে কি দাম বেড়েছে? হ্যাঁ, কিছুটা বেড়েছে দাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক হয়ে যাবে হয়তো বা 2-4-5 রোজা গেলে সবকিছু ঠিক হবে। প্রথম রোজা তো এই কারণে একটু দাম বাড়তি। প্রথম রোজার দাম বাড়ার কারণ কি? কারণ সবাই তো মাল আইনে এখনো পোষাইতে পারে না, এই কারণে মালের দামটা একটু বাড়তি। যখন অ্যাভেলেবেল মাল চলে আসবে তখন মালের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। খেজুরের চাহিদা কেমন? মোটামুটি চাহিদা মোটামুটি ভালো, মোটামুটি চলে। এই খেজুরটাই মোটামুটি ভালো চলে। আপনার এই যে রোজার মাস আসলে বিশেষ করে এই বছরটাই আমি দেখতেছি একটু বেশি পরিমাণে। যেমন আপনার কলা, সবরি কলা, যেটা আপনার আমরা সবসময় মূলত 40 টাকা হালি কিনি, ভালো সাইজের কলা। কিন্তু আজকে বাজারে এসে দেখলাম যে এই কলাটা আপনার প্রায় 60 টাকা হালি, এর কমে পাচ্ছি না। 60 থেকে এমনকি 70 টাকা 80 টাকাও বিক্রি হচ্ছে হালি। তারপর আপনার এই যে মালটা, আমাদের এই যে মালটাটা আমরা রোজার 5 দিন আগেও 3 দিন আগেও কিনছি 250 থেকে 260 টাকা কেজি। কিন্তু আজকে এই মালটাটা আমাদেরকে কিনতে হচ্ছে 350 থেকে 330 টাকা কেজি। আর আমাদের এই যে পাকা পেঁপে আমরা সব সময় খাই আসছি যে আপনার 60 টাকা থেকে 80 টাকা কেজি। কিন্তু আজকে এই পেঁপে কিন্তু হচ্ছে আমাদের কত 140 থেকে 160 টাকা কেজি। ওই ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করলে ওই ব্যবসায়ীরা একটাই তাদের প্রশ্ন, একটাই তাদের উত্তর, যে রমজানের কারণে দাম বাড়ছে। আচ্ছা, রমজান মাসে কি গাছে ফল ধরে না? সেটা হলে কি আমার প্রশ্ন। এই হলে কি প্রশ্ন। আনারস 40 টাকার আনারস 70 টাকা। এখন কি করবো? এই যে লেবু নিয়ে এত যা কারসাজি চলতেছে, এটা আর কি বলবো। এখন ধরতে গেলে বলা হয় যে লেবু সিন্ডিকেট চলতেছে দেশে। হ্যাঁ, আচ্ছা, ব্যবসায়ীরা তো বলছেন যে তারাও বেশি দামে কিনে আনতে হচ্ছে, যার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে আসলে তাদের দোষটা কোথায় দেখছেন? হ্যাঁ, অবশ্যই ব্যবসায়ীরা বেশি দামে কিনে আনছে, যেহেতু এই জন্যই বেশি দামে বিক্রি করতেছে। এই ব্যবসায়ীরাই মনে করেন যে আরেক জায়গা থেকে কিনে আনছে। কিন্তু আমাদের বর্তমানে সরকার মহোদয় যিনি আছেন, বাণিজ্য মন্ত্রণালয়, এখন আমাদের এটা মোবাইল কোর্ট এটা আরো দেয়, যেখানে এই জিনিসটা যেখান থেকে পাইকারি আনা হয় সেইখানে প্রতিনিয়ত মোবাইল কোর্ট করা দরকার আমি মনে করি। এই একজন বক্তা হিসেবে এটাই হলে আমার একমাত্র চাওয়া। মনে করেন এই আপেলটা হলো 400 টাকা, এগুলো 380 টাকা। আঙ্কুর ওটা হলো 580 টাকা, এটা হলো 500 টাকা। আপনার ওই মালটা হলো 350 টাকা। এগুলো আগেও যে দাম বেচছি ওই দামে আছে, তেমন একটা বাড়ে নাই। হ্যাঁ, আর তরমুজের দাম কত? তরমুজ 100 টাকা কেজি? কেজি। এটা কি চাহিদা বেড়েছে নাকি কম? না, এগুলা আগের মতোই আছে, তেমন একটা ভাড়াও নেই, কমেও নেই। আগের মতো কেমন ফলের আমদামি আছে, কেতো আছে, আমদামিও আছে। বিক্রি কেমন হচ্ছে রোজা উপলক্ষে? আজকে তো এখন মাত্র আমরা সাজায় বসছি, এখন আল্লাহ ভালো জানে কতটুকু কি করা যায়। মাত্র আশা করতেছেন ইনশাল্লাহ ভালো হবে মনে করতেছি, ইনশাল্লাহ। কোনটার দাম সবচেয়ে বাড়ছে বেশি? তেমন একটা বাড়ে নাই কোনো আইটেমে, এবছর কোনো আইটেমে তেমন একটা বাড়ে নাই। সামান্য হয়তো 10-20 টাকার এদিক সেদিক হয়েছে, আর না সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে। আগে যেমন ছিল যে হ্যাঁ, এরকমই মোটামুটি, হয়তো 2-1টা একটু হয়তো 210 টাকা 5 টাকা বাড়ছে, 10 টাকা বাড়ছে, কিন্তু আর বাকিগুলো সব ঠিক আছে। ফল রমজান আসছে, এই জন্য একটু চাহিদাও বেশি। যেমন ইফতার টাইমে কিন্তু এই ফলটা লাগতো না, অন্য তুলনা লাগতো না। এখন রোজ রমজান মাস, ইফতার টাইমে একটু ফল লাগে বিদায় একটু ফলের ক্রাইসিস হয়, দাম একটু বাড়ে। তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় তেমন বাড়ে নাই। অন্য বছরের তুলনায় ফলের দাম তেমন বাড়ে নাই। খাজুরের দাম একটু, যেমন লুজ খাজুরটা আমরা গতবার দেখতাম যে 160 টাকা 70 টাকা আনতাম, 50 টাকা, এবার এখনই 240 টাকা লুজ খাজুরটা হোলসেল বিক্রিতে আছে। আপনারা একটু বাদামতলিতে গিয়ে দেখতে, খাজুরটা যদি নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনার মোদি মনোহারি অন্যান্য দ্রব্য মূল্য সরকার যেভাবে পদক্ষেপ, বর্তমান নতুন সরকার যেভাবে পদক্ষেপ নিছে, প্রধানমন্ত্রী সাহেব বলছে যে অন্তত আপনারা বাজারটা একটু নিয়ন্ত্রণ রাখেন, আমরাও ক্ষমতা আসছি, যেহেতু সরকারের বদনামটা না হয় যে সরকার আসার পরেই বাজার উত্তপ্ত হয়ে গেছে।
অন্তত এই বাজারটা ধরে রাখেন আপনারা। আমিও সবার কাছে চেষ্টা করব যে আপনারা 10 কেজি না কিনে এক লগে আপনারা 1 কেজি কিনেন। দেখা গেছে আমরা 1 মাসের বাজারটা যখন একসঙ্গে করি তখনই বাজারে কৃত্রিম সৃষ্টি হয়। যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কিন্তু সবাই ভোক্তা, আমরা কোথায় না কোথায় সবাই সকাল থেকে রাত পর্যন্ত আমরা ভোক্তা। আমরা যদি 1 মাসের বাজার একসাথে না করি, 2 দিনের বাজার করি, 5 দিনের বাজার করি, তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থাকে। এখন দেখেন, আজকে দেখেন শসা কত হবে, বেগুন কত হবে, 2 দিন পরে আবার ঠিক দাম কমে যাবে। এই হলো বাজারের কৃত্রিম কিন্তু আমরা ভোক্তারাই সৃষ্টি করি। তবে ইনশাল্লাহ বাজারে পর্যাপ্ত পরিমাণ সবকিছু আছে, আপনারা ভোক্তারা নিরাশ হওয়ার কিছু নেই। এই তো তরমুজ কিনলাম, আঙ্গুর কিনলাম, পেয়ারা কিনলাম, পেঁপে কিনলাম, সামাম কিনলাম। কেমন দাম দেখছেন? আগে থেকে 50-100 টাকা কেজিতে বেশি। রোজার মধ্যে আসলে দাম কমানো উচিত কিনা? পৃথিবীর সব জায়গায় রোজার মধ্যে কম, শুধু বাংলাদেশে একটু বেশি হয়। এটা কেন হয় বলে মনে করেন? ভাই তো মানুষের ব্যবসায়ী সিন্ডিকেট, এগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না এই জন্য। কিন্তু সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় পণ্য রোজার মধ্যে কমায় দেয়, কিন্তু বাংলাদেশে বাড়ায় দেয় উল্টা। আমরা মনে করি যে এটা গভর্নমেন্ট একটু পদক্ষেপ নিক, যাতে মানুষ একটু কমে পায়, রোজারা একটু ঠিক মতন করে। বাজারে এই রোজার সময় তদারকি বাড়ানো উচিত কিনা সরকারের পক্ষে? হ্যাঁ, না, কমানো উচিত। বলছি যে বাজার মনিটর করা উচিত গভর্নমেন্টের, যে কীভাবে চলতেছে, কোথায় কি বেশি না কম মনিটর করা উচিত। এটা জনগণের সুবিধা হয়।